শারীরিক অসামঞ্জস্যতা নিয়ে জন্মানোর পরেও রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন ৩ ফুট উচ্চতার জাহেদ মিয়া, যিনি সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে দেওয়ার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমি মোহাম্মদ জাহেদ। আমি দীর্ঘ 7 বছর ধরে অটো চালাই। আমি কষ্ট করে আমি ভবিষ্যৎ শিক্ষা পুরোনো ভিক্ষা ওইটা ভেবে আমি নিজে পরিশ্রম করে এরকম অসামঞ্জস্যতা নিয়ে জন্মানো অনেকেই ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবনযাপন করে থাকেন, কিন্তু জাহেদ ধরে আছে পরিবারের হাল। 3 সন্তান, স্ত্রী, বাবা মায়ের দায়িত্ব তার কাঁধে। মাত্র 3 ফুট উচ্চতার রিকশা চালক জাহেদ মিয়ার জীবনের 40 বছর পার হয়ে গেলেও সুখের দেখা পাননি। রিকশার হাতল ধরেই চালিয়ে যাচ্ছেন ভালো থাকার যুদ্ধ। পরিশ্রম করে আমার আমার এক ছেলে 2 মেয়ে আর আমার বাবা মা তাকে নিয়ে। তিনি দীর্ঘ 7 বছর যাবৎ রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। যেখানে তার মতো মানুষেরা অন্যের কাছে হাত পেতে দিন পার করে, সেখানে তিনি বেছে নিয়েছেন পরিশ্রমের মাধ্যমে উপার্জনের পথ। গাইছিয়া মার্কেটে প্রায় আসলে কিছুদিন, তারপরে বঙ্গবাজারে 5 টিকিটের দোকানদারি করছি। কিন্তু বাইক দেওয়া পরে একদিন আমার অটো লাইন ধরাই দিল, নগদ টাকা করো। আমি এটা প্রায় 7-8 বছর ধরে করতেছি। একসময় রাজধানীর বঙ্গবাজারের চা, পান, সিগারেটের দোকানে লোকসান করার পর জাহেদ দোকান ছেড়ে রিকশা চালানো শুরু করেন। মানুষের তো অনেক কথা বলে, শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও প্রতিনিয়ত জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন জাহেদ। দুষ্ট লোকের কটু কথাও তাকে দমিয়ে রাখতে পারেনি। এটা টাকা দিয়ে আমার সংসার, আমার এক ছেলে 2 মেয়ে, আমার বাবা মা, আমার একটা ছোট বোন, ওগুলা নিয়ে আমরা প্রতিদিন যা আয় করেন তা দিয়ে তার 3 সন্তানের লেখাপড়া সহ পরিবারের জন্য ব্যয় করেন। জন্মসূত্রে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার বাসিন্দা জাহেদ মিয়া 2008 সালে ঢাকায় আসার পর থেকেই চলছে তার জীবন সংগ্রাম। আমি সকালে 8টার দিকে বাইরে, আবার 3টার দিকে বন্ধ করে, আবার সন্ধ্যার পরে বাইরে, আবার রাত্র 11টা-12টা প্রতিদিন 27,000 টাকা। বর্তমানে যাত্রাবাড়ির মীর হাজারিবাগ এলাকায় বসবাস করেন। প্রতিদিন সকাল 8টায় জীবিকার তাগিদে বের হয়ে গড়ের 700 থেকে 800 টাকা আয় করেন জাহেদ মিয়া। ভিক্ষা করে খেতে পারব না, আমার তো মান সম্মান আছে, চালাইতে একটু কষ্ট হয়, তারপর আমি করি। আমার পরিবার চালাইতে, আমার ছেলে মেয়েরা খাওয়াইতে, নিজের বাপ মা খাওয়াইতে হয়। জিনিসপত্রের অতিরিক্ত দামে তার জীবন চালানো কষ্টকর। প্রতি মাসে ঘর ভাড়া দিতে হয় 8,000 টাকা এবং তার বাইরে খেতে খরচ 10 থেকে 12,000 টাকা। তাকে দীর্ঘদিন ধরে চেনেন এমন একজন পথচারী জানান, তিনি অনেক ভালো মানুষ, অনেক ভালো রিকশা চালান অন্যদের থেকে। তার আচরণ অনেক ভালো, তার দ্বারা কারো কোনো সমস্যা হয়নি। ভালো ড্রাইভার, কিন্তু ভালো মানুষ, কোনো সমস্যা নাই। অটো চালাক আর ভালো আছে যারা, ওরা ডাইনে বা উল্টা চলে, টাকার বিনিময়ে টাকা চলতেছে। জাহেদ মিয়া প্রমাণ করেছেন আত্মসম্মান অর্জনের জন্য দৈহিক উচ্চতা নয়, বরং প্রয়োজন ইচ্ছাশক্তি ও সততার। আমার একটা ইচ্ছা, আমার ছেলে মেয়ের মানুষ করবো, তারে লেখাপড়া করাইতেছি। জীবনের সকল বাধা পার করে জাহেদ প্রমাণ করেছেন নিজেকে। তিনি সমাজকে দেখিয়েছেন কিভাবে লড়াই করে সমাজে মাথা উঁচু করে বাঁচতে হয়।